বিয়ে করলে দরকার হয় বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোনো লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন এখন। আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিলেও তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করেছে। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না মনে হয়। না, এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা ছেলে আছে কিনা জানি না, বজ্রাতে যান, এটা পাল্টাবেন। মেয়ের বাড়ি থেকে আরো 100-150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150, 300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি, এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেই, বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। তো বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলেন না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সে আমার বাবার বয়সী, এরপরেও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না, 1.5 লাখ অনেক বেশি করে ফিটেছে। আলহামদুলিল্লাহ দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। জমি জায়গা লিখে নিয়ে লিখেছে, অথচ এখানে দেন মোহর বাকি আছে। আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে। দেখে আরেকবার মুসলমানি দিয়ে দেখে দেন মোহর দিতে পারো না। কুমিল্লার বদনাম হয়ে যাবে না? কে আর এসেলাম বিয়ে দেবে? দেন মোহর বাকি আছে যাদের, না হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াতো হন না উজুর হন না ফারিদা, এটা নামাজ পড়ার মতো ফরজ। হযরত আদম বলেছিলেন আল্লাহ আমার অর্থ নেই, আমি দেন মোহর দেব দিকে রে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে বিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে আসবে, খুব ভালোভাবে শুনবে। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আরো ঘর জামাই থাকে। আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, আর আপনি নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে 3টা। অকুলা, যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আংতা অকুলা দিতে পারতেন, একবারেই দিয়ে বসন দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না।
একবারে কোলা দিয়ে বসন কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? কোলা আদম নিজে খাবে, তারপরে বউ খাবে, হবে না। যেই পরিমাণ যেই মানের খাবার নিজে খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়, প্রতিটা লোকমা সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউর বাদ দিয়ে অন্যের বউকে। ও বলছে ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আয়াতটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম মেয়েরা যে আন্দোলন গুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো 3 গুণ বেশি দিয়েছে। কি কথা বললেন আদমকে দেওয়া কোলা? নিজে যা খাবে, নিজে যা পরবে, ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না। ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাই তো আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ, তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয়, আশঙ্কা হয়, তে এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। 2 নম্বরে রাকাতান হাইসো সে তোমার বউ নিয়ে শুধু বাবার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে, এটা আদম নবীর সুন্নাত। এই নির্দেশ কার? আরো জোরে বলেন। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। মিজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করেও সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে, নফল নামাজের সওয়াব হবে। আজ এই পারিবারিক জীবনে ছোট গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে। না, সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। অথচ নেককার মহিলার যে গুণাগুণ, তার প্রথম নাম্বারে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাতো কুতো দেবেন, কি অসুবিধা?